এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোক তারা টাকা নিয়ে স্কুলের চাকরি, স্কুলের অশিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বিক্রি করেছে এবং তারা জেলে যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড। There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. But as a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমরা সুপ্রিম কোর্টের এই রায়ের সঙ্গে একমত নই। তৃণমূল কংগ্রেস একমত নয়। যেখানে প্রাথমিকভাবেও আলাদা করা যাচ্ছে, সেখানে কেন যোগ্যদেরও চাকরি চলে যাবে? এটা কিভাবে হতে পারে? এটা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই। যাদের বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ আছে, অনিয়মের অভিযোগ আছে, ভুলের অভিযোগ আছে, সিবিআই অ্যারেস্ট করেছে বা কোনো এজেন্সি অ্যারেস্ট করেছে এই চাকরির ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তাদের বাঁচাতে কোনো চেষ্টা করেনি এবং করবে না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত না, ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। 25,752 জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এবং আদালত সহ আইন ব্যবস্থাকে সম্মান জানিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের এই রায় মানতে পারছেন না তিনি। আর সেই নিয়ে কথা বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন। মমতার দাবি, হাইকোর্টের এই রায়টা যিনি দিয়েছিলেন তিনি এখন বিজেপির সাংসদ, বিচার ব্যবস্থা ছেড়ে সাংসদ হয়েছেন। গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক আসল নাম জানি না, পরে জেনে নেব। ঠিক মতো নাম জানি না। আজ তারা কোন মুখে বড় বড় কথা বলেন? তাদের দায়বদ্ধতা নেই? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি সম্ভবত এখন সাংসদ। এরপর তিনি বলেন সম্ভবত নয়, তিনি এখন সাংসদে। বামেদের সায়ন ব্যানার্জি, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গেই তার নাম তুলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।